নমস্কার বন্ধুরা, রিনা স্নেহার রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো রিনা স্নেহার রান্নাঘরে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি মসুরির ডালের বড়া করে সজনের ডাঁটা আর আলু দিয়ে রসা। তো এই রেসিপিটা কি করে আমি বানাচ্ছি ফুল ভিডিওটা দেখে নাও। প্রথমে সজনের ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক এই রকমভাবে প্রায় 1 আঙুল সমানভাবে কেটে নেওয়া হয়েছে। তারপর এখানে আমি 2টি আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকেও ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠিক 1 কাপ মতো মসুরির ডাল ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। তারপরে সকাল হলে এটিকে জল থেকে তুলে নিয়ে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিতে হবে এর মধ্যে 2টি কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ মতো আদা আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এবার এটিকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে, অথবা তোমরা শিলেও এটাকে পেস্ট করে নিতে পারো। এবার এটি পেস্ট হয়ে গেলে এটা সাইডে সরিয়ে রেখে আমি আরেকটি মশলা তৈরি করে নেব এই একই মিক্সিং জারে। তো এখানে মশলাটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, আর নিয়েছি হাফ ইঞ্চ মতো আদা কুচি, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে, আর একটু সামান্য জল দিয়ে এটিকে স্মুথলি একটি পেস্ট তৈরি করে নেব। এবার বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। এবার একটি চামচের সাহায্যে আমি যে মসুরির ডালের পেস্টটি তৈরি করেছিলাম অল্প অল্প করে দিয়ে করে নেব মসুরির ডালের বড়া। এবার বড়াগুলা বসানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে এটিকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর 2 মিনিট পর ঢাকাটি তুলে এক পিঠ হয়ে যাবে। এবার আরেকটি পিঠ ভাজার জন্য আবার এটা উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবার আবারও 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে বড়িগুলো বসাচ্ছি। ঠিক একই রকমভাবেই আমি এখানে মসুর ডালের বড়াগুলো তৈরি করে নেব। চামচের থেকে হাত দিয়ে বড়ি বসালে বড়িগুলো দেখতেও খুব সুন্দর হয়। এবার ঠিক একই রকম প্রসেসে ঢাকা দিয়ে রেখে দিয়ে 2 মিনিট পর আবার ঢাকাটি তুলে 2 মিনিট মতো ভেজে নিলে পারে এটি রেডি হয়ে যাবে। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এবার হাফ চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নেব। এবার এটি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো। এবার ডাঁটাগুলোকেও হালকা একটু ভেজে নিতে হবে। এবার এগুলো ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আবারও কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব, আর ফোড়নে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি। এখানে আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন যারা নিরামিষ খান। তাছাড়া একটু পেঁয়াজ দিলে পারে এই সবজিটা খেতে আর একটু বেশি ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম আরেকটি টমেটো কুচি, সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ভেজে নেব। তারপরে দিয়ে দেব মিক্সিং জারে যে পেস্টটি তৈরি করেছিলাম সেই পেস্টটি। এবারে মশলা টমেটো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার একসাথে সমস্ত মশলাটা আবারও একটু কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো।
এবার সবজিগুলোকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 গ্লাস মতো জল ব্যবহার করেছি। এবার এটিকে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার 10 মিনিট পর ঢাকাটি তুলে দেখে নেব ডাঁটা আলু সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মসুরির ডালের সেই বড়াগুলো। এবার বড়াগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই বড়িগুলোর মধ্যেও এই ঝোল সমস্তটা ঢুকে বড়িগুলো ফুলে ডবল হয়ে যাবে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার এটিকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, খেতে খুব সুন্দর লাগে। আমার এই ডাটা রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এই গরমের সময় সজনের ডাঁটা খাওয়া খুবই উপকার, তাই আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।